হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ প্রতিদিনের মতন আজও খুব ভালো আছি। তো সবসময় তো আর বাড়িতে মন বসে না, তাই আজকে একটু বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি না, কিন্তু আমি যেতে যেতে সবটাই শেয়ার করবো। তো তোমরা দেখে একটু গেস করো যে আমি কোথায় যেতে পারি। এখন বাজে প্রায় সকালবেলা, সবে 5টা 47 হয়েছে। এখন আমি বেরোবো, রেডি হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড রেডি হলে বেরিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? দেখো, তো তারপরে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর ভিডিওতে নেওয়া হয়নি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তারপরে আমাদের খিয়া ধরার ব্যাপার ছিল একটু, তো যার কারণে খুব তাড়াহুড়ো করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো ভোরবেলা ওয়েদারটা কত সুন্দর লাগছে, সবে হালকা হালকা রোদ উঠেছে, এত ভালো লাগছে। ভোরবেলা বেশ কোথাও যেতে খুবই ভালো লাগে, কিন্তু ওঠাটা খুব কষ্ট, মানে উঠতে ইচ্ছে একদমই করে না, উঠতে ইচ্ছে একদম ভালো লাগে না, কারণ অনেক বেলায় ঘুম থেকে উঠি, তো যার কারণে সকালে উঠতে ইচ্ছা করে না। তো দেখো যেতে যেতে তারপর দেখো খিয়া টপকে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে একটু ওয়েট করতে না করতেই তারপরে দেখলাম ট্রেনটাও ঢুকে গেল। ট্রেনে উঠে আমরা দীঘা পৌঁছেও গেলাম। তো বেশ ভালোই লাগছিল, সকাল সকাল বেরিয়েছি। বেশ সকালবেলা তো বেরোতে খুবই ভালো লাগছে, কিন্তু দুজনে তো একটু আমার সেরকম কিছু বোরিং ফিল হয়নি, কারণ বেশ ভালোই লাগছিলো দুজনে মিলে ঘুরতে যেতে। তো দীঘা থেকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেরকম খুব একটা দীঘাতে ভিড়ও ছিল না, জানো তো, মানে অতটা ভিড় ছিল না। যে তুলনায় ভিড় থাকে সেই তুলনায় শনিবার ছিল আবার, কিন্তু খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। মানে বলতে গেলে বলতে পারো অনেকটাই ফাঁকা, হতে পারে কি কারণ জানি না। তারপর তো আমরা দীঘাতে গিয়েও দেখছি সব এদিক ওদিক ফাঁকা, এটা ওটা। তারপরে দেখো রুম খুঁজতে খুঁজতে একটা রুমে চলে এসেছি। মোটামুটি কম বাজেটে রুমটা পেয়েছিলাম। কম না, ঠিক 900 টাকা নিয়েছিল রুম ভাড়া, খুব একটা কম বলা চলে না। দেখো রুমটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এখানে ব্যালকনি আছে, খুব সুন্দর, মানে এত সুন্দর হাওয়া, আর ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও, মানে এত ভালো লাগছে যে কি বলবো, কিছু বলার নেই। তো অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে এই রুমটা জাস্ট পছন্দ হলো, তাই। তো তারপরে দেখো আমরা রুমে চলে এসেছি। মোটামুটি কম বাজেটে একটা রুম পেয়েছি, খুব একটা বেশি দাম না, তাও 800 টাকা না 900 টাকা নিয়েছিল। তো একদিনের জন্য তো কোনো জায়গায় রুম দেয় না, তো যার কারণে আমাদের ইচ্ছা ছিল 2 দিন, ঠিক আছে। তো আমরা 2 দিন সেরকম প্ল্যানিং করে গিয়েছিলাম, আমরা টাকাও পেমেন্ট করে দিয়েছি সমস্ত কিছু, কিন্তু দোষের মধ্যে আমাদের আর 2 দিন থাকা হলো না। তারপরে বললাম চলো একটু বাইরে থেকে কিছু কেনার আছে, ঘুরে আসি বলে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঠিক না, আমার জুতোটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো আমি হিল পরে গিয়েছিলাম, ওটা করে তো যাওয়া যাবে না। দেখো তারপরে আস্তে আস্তে দেখো সমুদ্রের ধারে এগুলি চলো আগে ঘুরে আসি, কতটা জল দেখি। দীঘার এখন সমুদ্র সৈকতে এসে গেছি, এত কিন্তু ভালো প্রচন্ড লাগছে, তোমরা ভিড়, নিজেরাই জোয়ারের দেখো, জন্য জলেই সমুদ্রে নামতে খুব একটা পারছি না। বেশি ভিড় দেখো নেই, আর একদম পাখিও জল, জানো ফুল তো, আমরা জোয়ার, পুরো একদম পাথর মানে অব্দি জল, নামতেই পারিনি লোক ঠিক ঠিক এরকমটা আর করছে কি। চারিদিকে। আর খুব একটা বেশি ভিড় ছিল না, দেখো ফাঁকাই, কম আছে, বলতে গেলে প্রচণ্ড ফাঁকা। স্টেশনে তাও যেরকম ঠিক ফাঁকা ছিল আছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেরকম দেখো ফাঁকা। তারপরে আমরা চলে এলাম রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ স্নান করতে যাব, তখন তো আর ফোন নিয়ে যেতে পারবো না, সেই জন্য বেরিয়ে পড়লাম স্নান করতে। কারণ স্নান করে এসে তারপরে আবার আমি ভাবলাম যে না, ফোনটা নিয়ে গেলে রাখার একটু প্রবলেম হবে, তারপরে স্নানটা করে আসি। তো দেখো স্নান টান করে তারপরে দেখো আমি স্নান টান করে রেস্ট নিচ্ছিলাম, মানে মাথাটা ভিজেছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, কারণ এতটাই মানে তখন সন্ধ্যা হতে যায়, 5টার মতন বাজে। বাবু তো এখানে এসেই দেখো রেস্ট নিচ্ছে, মানে ঘুমিয়ে পড়েছে অলরেডি। আমি তো একা একা বসে বসে একটু মাথার চুলটা শুকনো করে নিলাম, নিয়ে টিয়ে তারপরে বসেই ছিলাম। তো থাকার পরে আমি বললাম না, আমাকেও একটু রেস্ট নিতে হবে। তো তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো আমরা শুয়েছি, উঠে দেখি 1:45 বাজে, ঠিক আছে, 7টা 45 হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে যা হোক করে দুজনে রেডি হয়ে, দেখো দুজনে সেম গেঞ্জি পরেছে, আমি ওরই গেঞ্জি পরেছিলাম, ওটা আমার গেঞ্জি না। তো তারপরে দেখো সমুদ্রের ধারে আমরা চলে এসেছি। সমুদ্রের ধারটা এতটাই ভালো লাগছিল, আমরা মাছ কিনতে গিয়েছিলাম, বাট আগে সমুদ্রের ধারে বসে পড়েছিলাম, হ্যাঁ। তো তারপরে সমুদ্রের ধারটা একটু ঘুরে টুরে নিয়ে, মোটামুটি লোকজন ছিল, একটু ঘুরলাম, বেশ ভালোই লাগছিলো ঘুরে টুরে নিয়ে, ওখানে বসেছিলাম। তারপরে এখন মাছ বাজারের দিকে যাচ্ছি, একটু মাছ খাওয়া হবে। দোকানপাট খুব একটা বসেনি, দেখা যাক সেটা। তো দেখো আমরা মাছের এখানে চলে এসেছি, যেখানে মাছ বিক্রি হচ্ছে। অনেক জায়গায় মাছ বিক্রি হয়, বাট আজকে দেখলাম না অতটা মাছ বিক্রি হতে,
সেরকম খুব একটা মাছ ভালো ছিল না। তো যে মাছ খুঁজছিলাম সেই মাছ পাচ্ছিলাম না, মাছগুলো কিরকম একটা গলা গলা ছিল। তারপরে চলে এসেছিলাম একটুখানি মাছ বাজার থেকে হাঁটতে হাঁটতে অন্য মাছ বাজারে যেতে যেতে এদিকে দেখতে পেয়ে গেলাম কিছু ওই কড়ি টড়ির দেখো আয়না, তারপরে এটা ওটা জিনিস বিক্রি হচ্ছে। একটু বেশ দেখছিলাম, ভালো লাগছিলো, বাট কিছু নিইনি আমি, কারণ আমার ভালো লাগে না। তারপরে চলে এলাম এদিকের মাছ বাজারে, মাছ বাজারটা ঘুরে নিলাম, বেশ ভালোই মাছ ছিল। তারপরে ওখান দেখো আমাদের মাছ কেনা হয়ে গেছে, চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ের দিকে একটু বসবো। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, গুড নাইট, টাটা।